হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এবারে আমরা চলে গিয়েছিলাম শ্রীরামপুরের আর ক্যাফেতে। তো এখানে আমরা আগেও গেছি, তো এবারে আমরা আরও একবার নতুনভাবে এক্সপিরিয়েন্স করতে এখানে চলে গিয়েছিলাম। এখানে কিন্তু তোমরা কম্বোগুলো পেয়ে যাচ্ছ খুবই রিজনেবল প্রাইসে। তো এখানকার খাবার দাবার কেমন, প্রাইসিং কেমন এবং কোয়ান্টিটি কতটা দিচ্ছে সমস্ত কিছু তোমাদের জানাবো। স্টে টিউনড। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এই ক্যাফেটা দুটো ফ্লোর আছে, দুটো ফ্লোরের থিম কিন্তু আলাদা আলাদা, তবে একটা জিনিসই কমন আছে, সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। তো এখানের অ্যাকোরিয়ামগুলোতে তোমরা রং বেরঙের অনেক রকমের মাছ দেখতে পাবে। অ্যাম্বিয়েন্সের ভিডিও আমি সেইভাবে এই ভিডিওতে দিচ্ছি না, কারণ এর আগে আমি যে দুটো ভিডিও ছেড়েছি সেটাতে গ্রাউন্ড এবং ফার্স্ট ফ্লোর দুটো ফ্লোরেরই আলাদা করে অ্যাম্বিয়েন্সের ভিডিও দেওয়া রয়েছে, তার সঙ্গে খাওয়া দাওয়ার ভিডিও রয়েছে। সেই ভিডিওগুলো যদি তোমরা এখনও দেখে না থাকো, লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক আউট করে নিও। খাবার দাবারের প্রাইস ডিফারেন্স কিন্তু সেরকম হয়নি, মানে আগে যা প্রাইসিং ছিল এখনও সেরকমই আছে। মেনুর ভিডিওটা তো আমি পুরো দিয়েই দিয়েছি, তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। তবে মেন আকর্ষণ হচ্ছে এখানকার কম্বোগুলো। এখানে রিজনেবল প্রাইসে কিন্তু তোমরা অনেক রকমের কম্বো পেয়ে যাবে, আর কম্বোগুলো কিন্তু একজনের জন্যই সাফিসিয়েন্ট। কম্বোর প্রাইসিং শুরু হচ্ছে 200 টাকা থেকে আপ টু 360 টাকা পর্যন্ত। তো এই কম্বোগুলোর মধ্যে তোমরা চিকেন, মাটন, ফিশ, রাইস, পোলাও, নান এই সমস্ত কিছু পেয়ে যাবে। নুডলসও রয়েছে, তো তোমরা তোমাদের চয়েস অনুযায়ী সেটা নিতে পারো। আর এখানে এখন একটা উইন্টার স্পেশাল কম্বোও চালু করেছে। তো এই কম্বোগুলোর মধ্যে সেরকম কিছু আমার নতুনত্ব লাগেনি বলে আমরা এই কম্বো থেকে কিছু সেরকম নিইনি। আর এখানে খাবার দাবারের যে প্রাইসিংগুলো তোমরা দেখছো সেগুলো কিন্তু জিএসটি ইনক্লুডেড। তো প্রথমেই আমরা স্টার্টারের মধ্যে নিয়ে নিয়েছিলাম ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইয়ের প্রাইস পড়েছিল 230 রুপিস। 230 রুপিসের মধ্যে 2 পিস ফিশ ফ্রাই তো ছিলই, তার সঙ্গে দিয়েছিল কাসন্দি আর 2 রকমের সস। একটাই ছিল গ্রিন চিলি সস আর একটাই ছিল টমেটো সস। তার পাশাপাশি ছিল স্যালাড আর ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। ফিশ ফ্রাইয়ের বাইরেটা তো ক্রিস্পি ছিলই, আর একদমই গরম গরম ওনারা সার্ভ করেছিলেন। আর ভিতরে কিন্তু কোনো রকম পুর ছিল না, মানে পুরো লেয়ারটাই কিন্তু ফিশের ছিল। দেখতে পাতলা হলেও ভিতরের লেয়ারটা কিন্তু পুরোটাই একদম ফিশের, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভিতরে যে ফিশটা ছিল সেটা কিন্তু একদম ফ্রেশ ছিল, আর কাসন্দি দিয়ে এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল। তো তোমরা যদি এখানে যাও, এখানকার ফিশ ফ্রাইটা অবশ্যই ট্রাই করো। তারপর আমরা নিয়েছিলাম ক্রিস্পি চিল্লি হানি উইংস। এটার প্রাইস পড়েছিল 210 রুপিস, আর এটায় 5 পিস চিকেন উইংস দিয়েছিল। আর তার সঙ্গে রেড আর ইয়েলো বেল পেপার তো চপড করে দেয়া রয়েছেই, মানে পুরো প্রিপারেশনটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছিল। এই চিকেনটা কিন্তু একদম ফ্রেশ ছিল, মানে খুবই সফট আর জুসি ছিল। আর এই চিকেনের মধ্যে সুইটনেসের ফ্লেভারটা বেশ ভালোভাবে পাওয়া যাচ্ছিল, যেহেতু হানি রয়েছে। তবে চিল্লির সেরকম কোনো ফ্লেভার আমি পাইনি, মানে এটা একটু চিকেনটা মিষ্টি মিষ্টি টাইপের খেতে ছিল। তো চিকেনটা আমার স্পেশালি স্পাইসিই পছন্দ, তো এরকম মিষ্টি মিষ্টি চিকেনটা আমার অতটাও পছন্দ হয়নি। তারপর আমরা নিয়েছিলাম চিকেন কবিরাজি। এটার প্রাইস পড়েছিল 180 রুপিস। তো 180 রুপিসের মধ্যে এত বড় একটা চিকেন কবিরাজি দিয়ে গেছে, আর এটাও একদম কিন্তু গরম গরম সার্ভ করেছিল, মানে ধোয়া বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এটার টেস্টটাও কিন্তু জাস্ট আমার দুর্দান্ত লেগেছে। মানে তোমরা যদি এখানে যাও, এই ফিশ ফ্রাই, কবিরাজি এইগুলো কিন্তু অবশ্যই ট্রাই করো, এগুলো একটা মাস্ট ট্রাই আইটেম। তারপর আমরা কম্বোর মধ্যে নিয়েছিলাম রং বেরং কম্বো। এটার প্রাইস পড়েছিল 200 রুপিস। তো এটার মধ্যে এগ ফ্রাইড রাইস ছিল আর এগ হাক্কা নুডলস ছিল, মানে দুটোর মধ্যে অর ছিল, তোমরা যে কোনো একটা নিতে পারো। আর রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান 4 পিস, রয়েছে স্যালাড, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস। এই কম্বোটার রাইস এবং চিকেন দুটোর টেস্টই কিন্তু অসাধারণ ছিল, আর চিকেনগুলো তো একদম ফ্রেশ ছিলই। তো দুটোর কম্বিনেশন জাস্ট হেভেনলি। তারপর আমরা নিয়েছিলাম হাসি ঠাট্টা কম্বো। এটার প্রাইস পড়েছিল 280 রুপিস। তো এটার মধ্যেও রাইস আর নুডলসের মধ্যে অর ছিল, তো আমরা নুডলসটা নিয়েছিলাম। এই কম্বোর মধ্যে ছিল এগ মালয়েশিয়ান বেউং নুডলস, চিকেন অস্টার চিল্লি বাসিল, আর তার সঙ্গে ছিল কোল্ড ড্রিঙ্কস আর ছিল স্যালাড। আর এই নুডলসটার মধ্যে এগস, ভেজিটেবলস, মাশরুম সমস্ত কিছু তো একদম ভরে ভরে দেওয়া রয়েছেই। আর নুডলসের কালারটা দেখে তো আরও বেশি লোভ লাগছিল যে এটা আমি কখন ট্রাই করব। তো নুডলসটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সেরকমই ছিল, মানে নুডলসটা আলাদা রকম ছিল। মানে আমরা নর্মালি যেমন নুডলস খেয়ে থাকি তার তুলনায় এই নুডলসের টেস্টটা কিন্তু একদমই আলাদা ছিল, আর খেতে যথেষ্ট ভালো ছিল। তারপর চিকেনটা ট্রাই করবার পালা। তো চিকেনটা কিন্তু অ্যাজ ইউজুয়াল সফট অ্যান্ড জুসি ছিল, আর যে কটা আমরা চিকেনের আইটেম নিয়েছিলাম সব কটা চিকেনই কিন্তু খুবই ফ্রেশ ছিল। আর এই চিকেনের টেস্টটাও কিন্তু আলাদা রকম ছিল, মানে এটার মধ্যে স্পাইসিনেসটাও ছিল আর একটু সাওয়ারনেসের যে ব্যাপারটা সেটাও পাচ্ছিলাম। তো তোমরা যদি ইউনিক কিছু ট্রাই করতে চাও, তো তোমরা এই কম্বোটা নিতে পারো।
আর যে স্যালাডটা ওনারা এটার সাথে সার্ভ করেছিলেন সেটাও কিন্তু বেশ ফ্লেভারফুল ছিল। এখানে তোমরা রাইস এবং নুডলস ছাড়াও পোলাও এবং নানের কম্বোও পেয়ে যাবে, তোমরা চাইলে সেগুলোও ট্রাই করতে পারো। আর এটা দুটো কম্বোর সাথে ওনারা দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে গিয়েছিলেন, তো কোল্ড ড্রিঙ্কসের টেস্ট কোল্ড ড্রিঙ্কসের মতনই হয়, তো সেটা আলাদা করে কিছু বলবার নেই। আর সবশেষে নিয়েছিলাম ব্রাউনি উইথ আইসক্রিম, এটার প্রাইস পড়েছিল 160 রুপিস। তো এটার মধ্যে একটা হট ব্রাউনি ছিল, 2 স্কুপ ভ্যানিলা আইসক্রিম ছিল, আর ছিল চকলেট সস। এটা তো আমার একটা মানে অল টাইম ফেভারিট জিনিস, মানে গরম গরম ব্রাউনি তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের কম্বিনেশন, এটা জাস্ট মানে হেভেনলি, এটা মানে বলে বোঝানো যাবে না এটার টেস্টটা কতটা ভালো লাগে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে তোমরা বার্থডে এবং অ্যানিভার্সারি এগুলোও সেলিব্রেট করতে পারো, সেটার জন্য তোমাদের কোনো এক্সট্রা চার্জ পে করতে হবে না। তোমরা এখানে গিয়ে এরকম কিছু হ্যাপি মেমোরিজও বানাতে পারো, আর তার সঙ্গে রিজনেবল প্রাইসে খাওয়া দাওয়া তো রয়েছেই। লোকেশনটা আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি, তোমরা চেক করে নিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। এইটুকু ক্যামেরা হয় গরম তো নাকি? আরেকবার চিকেনটা